নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই এবার টি-20 স্কোয়াড চূড়ান্ত করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম সিরিজেই বেশ মুনশিয়ানা দেখালেন নবনির্বাচিত নির্বাচক প্যানেল। বড় চমক দিয়ে তারা ঘোষণা করলেন বাংলাদেশের টি-20 দল। তবে আপাতত চট্টগ্রামের 2 ম্যাচে খেলবেন এই ক্রিকেটাররা। মিরপুরের তৃতীয় ম্যাচের জন্য আসবে নতুন স্কোয়াড। 2 ম্যাচের স্কোয়াডের সবচেয়ে বড় চমক নিয়মিত 3 পেসারের না থাকা। ওয়ানডে সিরিজ শেষেই বিশ্রামে পাঠানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের জায়গায় টি-20 দলে আছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। পেস ইউনিটে তাদের সঙ্গী হিসেবে ডাক পেয়েছেন রিপন মন্ডল। ইমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল এবং বিসিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার পেলেন তিনি। বিশ্রাম দিয়েছি নাহিদ রানাকে, তাসকিনকে। নাহিদ রানা অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দেওয়ার কাছে টেস্ট ম্যাচের আগে। অ্যাট দ্য সেম টাইম টি-20তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা তো সাইফুদ্দিনই যে আরেকজন অলরাউন্ডার আছেন, ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তেমন গোটা পরিবর্তন করিনি। আর সাইফুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-20তে সাকলাইনের বোলিং অনেক বেশি কার্যকর ভূমিকা রাখায় তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল। এছাড়া লেট অর্ডারে তার ব্যাটিংটাও দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মন্ডল খুব ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারবো। স্পিন বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন রিশাদ হোসেন, তার সঙ্গে থাকবেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। আর লিটন দাসের দলে ওপেনিং স্লটের জন্য আছেন তানজিদ হাসান তামিম এবং ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ হোসেন ইমন। দলের সহ অধিনায়ক সাইফ হাসান। মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো করবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।